আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 12 শিষ্যের সাধনা গল্প তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। নাম তার একলব্য। সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা, অব্যর্থ তার হাতের নিশানা। একলব্য মস্ত বীর হতে চায়, তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। একলব্য শুনেছে দ্রোণ রাজপুত্রদের তীর চালনা শেখান, তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। সাহসে বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুত্ররা ধনুক থেকে তীর ছোড়ার অনুশীলন করছে। তাদের গুরু দ্রোণ একদিকে বসে আছেন। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো। তার সাহস হলো না গুরুর কাছে যেতে। হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল একলব্যকে, চেঁচিয়ে বলে উঠল, তুমি কে? কোত্থেকে এসেছ? একলব্য চুপ করে থাকলো। এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন, বললেন, কে তুমি? কী চাও এখানে? একলব্য কাছে এসে বলল, আমি এক শিকারীর ছেলে, নাম একলব্য। দ্রোণ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, তা এখানে কেন? ভয়ে ভয়ে একলব্য বলল, আমি আপনার কাছে তীর চালনা শিখতে চাই। বিরক্ত মুখে দ্রোণ বললেন, শোনো বাছা, আমি শুধু রাজকুমারদের শেখাই, তুমি ফিরে যাও। একলব্যের মুখ কালো হয়ে গেল। সে মলিন মুখে সেখান থেকে চলে গেল। তারপর ভাবল, এখন থেকে সে নিজেই তীরচালনার অনুশীলন করবে। তারপর অনেক বছর কেটে গেছে। রাজপুত্ররা অনেক বড় হয়েছে। তীর ধনুক চালনায় পারদর্শী হয়ে উঠেছে সবাই। দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। রাজপুত্রদের মধ্যে তৃতীয় জন সবচেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে। সে একটা হরিণ দেখে তার পিছন পিছন ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল। রাজপুত্র সেখানেই দাঁড়িয়ে থাকলো। তার সঙ্গে ছিল একটা শিকারী কুকুর। কুকুরটা হরিণের পিছু ছুটল। খানিক বাদে তৃতীয় রাজপুত্র হয়ে গেল। তার শিকারী কুকুর ফিরে এসেছে, তবে কুকুরটির মুখের চারপাশ বিঁধে রয়েছে 5টা তীর। এ কারণে কুকুরটা আর ডাকতে পারছে না। কিন্তু কি অবাক কাণ্ড, কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই। যন্ত্রণার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কে এমন আশ্চর্যভাবে তীর মারল কুকুরটাকে? তৃতীয় রাজপুত্র এবার সেই শিকারীকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় গিয়ে দেখতে পেল উঠানের মতো একফালি জায়গা, তার চারপাশে লতাপাতার বেড়া। সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক। কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। একদিন তৃতীয় রাজপুত্র তীর চালনায় নিজেকে সেরা মনে করত। এখন নিজের অহংকার ধুলায় মিশে গেল। সে চেঁচিয়ে বলল, তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তীর মেরেছ? যুবক মুখ ঘুরিয়ে রাজপুত্রের দিকে তাকালো, তারপর নির্বিকার মুখে বলল, হ্যাঁ আমি। রাজপুত্র বলল, কিন্তু কেন? যুবক শান্তভাবে বলল, তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত করছিল, তবে আমি ওর কোনো ক্ষতি করিনি, তাকে কোনো কষ্টও দিইনি, শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি। রাজপুত্র জানতে চাইল, তুমি কার কাছে এভাবে তীর ছোড়া শিখেছ? গুরু দ্রোণের কাছে, উত্তর দিল সে। দ্রোণ? নাম শুনে চমকে উঠল রাজপুত্র। তাদের গুরু দ্রোণ, কিন্তু এমন বিদ্যা তো দ্রোণ তাকে শেখাননি। তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলো। দ্রোণ আর অন্য রাজপুত্ররা যখন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, তৃতীয় রাজপুত্রের চোখে মুখে রাগ দেখে দ্রোণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাজপুত্র? রাজপুত্র কুকুরটাকে এনে দেখালো। তারপর বলল, এমন করে তীর মারা শিখিয়েছেন কাকে? এতদিন তো আপনিই বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। দ্রোণ কুকুরটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তারপর বললেন, রাজপুত্র, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না, অন্যকে শেখাবো কি করে? তৃতীয় রাজপুত্র এবার গুরুকে নিয়ে গেল সেই যুবকের কাছে। দ্রোণকে দেখে তীর ধনুক ফেলে ছুটে এলো যুবক। পায়ের ধুলা নিয়ে বলল, আমি আপনার শিষ্য একলব্য। একলব্য? নাম শুনে দ্রোণের মনে পড়ল আগের ঘটনা। খানিক নীরব থেকে তিনি বললেন, আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি, ফিরিয়ে দিয়েছিলাম। একলব্য বলল, যে সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। নিবিড় অনুশীলন একলব্যকে সেরা তীরন্দাজ বানিয়েছে। এরপরে দেখো, এখানে কিছু শব্দ আছে, চলো শব্দার্থগুলো পড়ি। অব্যর্থ, বিফল হয় না এমন। অহংকার, নিজেকে নিয়ে বড়াই। এক ফালি, লম্বা এক টুকরা।
কৌশল, দক্ষতা, নিপুণতা। চোখ কপালে উঠল, খুব অবাক হয়ে গেল। তীর চালনা, তীর ছোড়া, তীরন্দাজ, তীর ছুটতে পারদর্শী, ধুলায় মিশে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নিক্ষেপ, ছুঁড়ে মারা, নির্বিকার, নির্লিপ্ত, পরিবর্তনহীন, আবেগহীন, নিন্দা, নিশানা, লক্ষ্য, তাক, পারদর্শী, দক্ষ, ব্যাঘাত করা, বাধা দেওয়া, লক্ষণ, আভাস, শিষ্য, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে, সাধনা, চেষ্টা, অভ্যাস, হতভম্ব, অবাক, হতবাক। এরপর দেখো অনুশীলনীতে বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসাই। ক, একলব্য মস্ত বীর হতে চায়। খ, দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। গ, অব্যর্থ তার হাতের নিশানা। ঘ, একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির। কে মলিন মুখে সেখান থেকে চলে এলো। তিনি ছেলেটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। 2 নাম্বার, বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। কাছে, দূরে, আমাদের বাড়ি থেকে স্কুল একটু দূরে। মস্ত, ক্ষুদ্র, আমি চিড়িয়াখানায় মস্ত হাতি দেখেছি। পারদর্শী, অপটু, লোকটি কাজে অপটু। ভিতরে, বাইরে, বাইরে বৃষ্টি হচ্ছে। আগের, পরের, পরের পৃষ্ঠার কাজটি করো। এরপরে দেখো 3 নাম্বারে এখানে প্রশ্নের উত্তর বলিও লিখি। চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, একলব্য কি হতে চায়? উত্তর, একলব্য মস্ত বীর হতে চায়। খ, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? উত্তর, রাজবাড়ির মাঠে গুরু দ্রোণ একলব্যকে কাছে ডাকলেন। একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল? উত্তর, গুরু দ্রোণ একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করল এবং তাকে ফিরে যেতে বলল, তাই একলব্যের মুখ মলিন হয়ে উঠল। গ, তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলোয় মিশে গেল? উত্তর, তৃতীয় রাজপুত্র নিজেকে সেরা তীরন্দাজ মনে করত, কিন্তু একলব্যের অসামান্য তীরচালনার কৌশল দেখে তার নিজের ওপর থাকা অহংকার ধুলোয় মিশে গেল। ও, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? উত্তর, কুকুরের মুখ দিয়ে যাতে শব্দ না বের হয় সেভাবে অত্যন্ত নিপুণ ও অবাক করা কৌশলে 5টি তীর মারা হয়েছিল, যাতে কুকুরের কোনো ক্ষত বা রক্তপাত হয়নি। চ, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি, কথাটি কে কাকে বলেছে? উত্তর, কথাটি একলব্য তার গুরু দ্রোণকে বলেছে। যখন অনেক বছর পর দ্রোণ একলব্যের দক্ষতা দেখে অবাক হয়ে জানতে চাইলেন সে কার কাছে শিক্ষা পেয়েছে, তখন একলব্য তাকে প্রণাম করে কথাটি বলে। তারপরে 4 নাম্বার, গল্পটির নাম শিষ্যের সাধনা কেন তা বলিও লিখি। উত্তর, একলব্যকে গুরু দ্রোণ সরাসরি শিক্ষা দিতে রাজি হননি, কিন্তু একলব্য হার না মেনে গুরুকে মনে মনে ভক্তি করে কঠোর পরিশ্রম করে তীর চালনা অনুশীলন করে গেছেন। তাই এই নিরলস প্রচেষ্টাই তাকে সেরা তীরন্দাজ হিসেবে পরিণত করেছে। শিষ্যের এই একাগ্র সাধনার কাহিনী বলেই গল্পটির নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে। তারপরে দেখো 5 নাম্বার, যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। মানে এখানে এই অনুচ্ছেদের মধ্যে যে শব্দগুলো আছে যে কোনো 5টা শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটা পুনরায় লিখি। তো এখানে আমি 5টা শব্দের বদল করেছি, তোমরা পুরোটা পড়লে বুঝতে পারবে। খুঁজতে খুঁজতে বনের এক কোনায় দেখতে পেল, ওখানে জায়গায় ছিল সেটা বদল করে কোনায় লিখেছি। উঠানের মতো এক ফালি স্থান, তার চারপাশে লতাপাতার বেড়া, সেখানে তীর চালনার চর্চা করছে এক যুবক। ওইখানে অনুশীলন আছে, এখানে চর্চা লিখেছি। কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, ওইখানে খেয়াল ছিল। তৃতীয় রাজপুত্র আশ্চর্য হয়ে ওইখানে অবাক ছিল, তার অনুশীলন দেখতে পেল কি দারুণ কায়দায় ওইখানে কৌশলে ছিল, সে তীর মারতে পারে। তারপরে দেখো ক্রমবাচক সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপরে আরও আছে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ।